এই বছর প্রথম কাঁচা আমের ক্যান্ডি বানালাম। এই ক্যান্ডিটা আমার বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই সময় কিন্তু এই ক্যান্ডিটা বানিয়ে রেখে দিতে পারো দোকান থেকে, আর কিনে বাচ্চাদেরকে ক্যান্ডি খাওয়াতে হবে না। একবার বানিয়ে রাখো আর সারা বছর মজা করে খাও। এজন্য এখানে নিয়ে নিতে হবে কাঁচা আম। আমি এখানে বড় ছোট মিলিয়ে ৩টা কাঁচা আম নিয়েছি। আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করতে হবে। একটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমটা পানি থেকে ছেঁকে উঠিয়ে ঠান্ডা করে এবার আমের যে বিচিটা থাকে এটাকে আমি আলাদা করে নিব হাত দিয়ে চটকে। হাত দিয়ে ভালো করে চটকে আমের অংশটা বের করে নিব, আর ভিতরে যে আটি বা করলা থাকে সেটা কিন্তু আলাদা করে নিতে হবে। আমি করলাগুলো ফেলে দিয়েছি আর আমের পিউরিটা একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিব আর সাথে অ্যাড করে দিব ১ চামচ বিট লবণ, ১ চামচ সাদা লবণ, ১ চামচ চিলি ফ্লেক্স, 1/2 কাপ চিনি। দিয়ে দিব ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া, যে পাঁচফোড়নটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন এখানে অ্যাড করে দিতে হবে কয়েক ফোঁটা ফুড কালার। এখানে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি। এখন শুধু নেড়ে চেড়ে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিব আর চুলার জালটাও অন করে দিব। বাস এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিছু সময় জাল করলে চিনিটা গলে পানি বের হবে। আর জাল করতে করতে যখন একদম থকথকে ঘন হয়ে যাবে তখন এই আমের পিউরিটা নামিয়ে নিতে হবে। তো অনেকক্ষণ সময় জাল করে আমি এই আমটাকে একদম টানিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি রোদ্রে শুকাতে পারবো না এজন্য চুলায় একটু সময় নিয়ে ভালো করে জাল করে এরকমটা করে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। আমি এখানে একটা পুডিং এর বাটি থাকে সেই বাটি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যেকোনো ছড়ানো প্লেটে করে টেরেতে করে এই আমের অংশটাকে ছড়িয়ে শুকিয়ে নিতে পারো। আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দিব। আর তোমরা চাইলে কিন্তু ১ দিন বা ২ দিন রোদ্রেও শুকিয়ে নিতে পারো। এরপরে আমি এই যে ১ দিন রাখার পরে আমার ক্যান্ডিটা কিন্তু এরকম হয়েছে শুকানোর পরে। এবার আমি একটু কেটে নিব জাস্ট ক্যান্ডির শেপ দিয়ে। এখন চাকু দিয়ে আমি একটু প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিব। এরপরে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এভাবে যদি একবার ক্যান্ডি বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারো তাহলে দেখবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এই ক্যান্ডিটা কিন্তু অনেক পছন্দ করে। আর দোকানে কিন্তু এই ক্যান্ডিগুলো বিক্রি করে আর পাওয়া যায়। বাসায় যদি বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে কি খাওয়ার প্রয়োজন বলো তো? এখন আমি এখানে নিয়ে নিব আইসিং সুগার। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এটা যদি চাও তাহলে স্কিপও করতে পারো। এবার কাচের জারে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দাও। আর যখন খুশি তখন বের করে খেয়ে নাও। আমি বানানোর সাথে সাথেই তো আমার অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিল। তোমরাও কিন্তু বানিয়ে ট্রাই করবে আর তোমাদের পরিবারের সদস্যরা সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যে বাচ্চারা চকলেট খেতে চায় তারা কিন্তু এটা অনেক পছন্দ করবে। যখনই চকলেট খেতে চাইবে তখনই ১ পিস ধরিয়ে দিবে, বাস আর তো চকলেটের কথা মনেই থাকবে। ব্লেন্ডার জগে কাঁচা আম আর সাবুদানা দিয়ে দেখেছেন কখনো কি হয়? এক চাপে তৈরি হবে বাজারের মতো থলথলে কাঁচা আমের জেলি। কি শুনে অবাক লাগছে? সাবুদানা দিয়ে আবার জেলি হয় নাকি? একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। সাবুদানার জেলি খেলে আর বাজার থেকে কিনে জেলি খেতে ইচ্ছে করবে না। ছোট থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। পাউরুটি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে এই কাঁচা আমের জেলি। এই জেলিটা বানানোর জন্য একটা মাত্র কাঁচা আম লাগবে। আমি এখানে ছোট সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে ছিলে নিতে হবে। সবুজ এই চোকলার অংশটা কিন্তু একেবারেই রাখা যাবে না। ছিলে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে আটিটা ফেলে দিব আর আমটাকে আলাদা করে নিব। এখন অন্য একটা পাত্রে আম দিয়ে দিব আর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য জাল করে নিব। গুটিয়ে দেখতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সিদ্ধ করে আমটাকে উঠিয়ে নিব। আরো একটা পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সাবুদানা, 2.5 কাপ পরিমাণে পানি। এবার ভালো করে জাল করে সাবুদানাটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে এই সাবুদানাটা রান্না করে নিতে হবে। সাবুদানাটা রান্না হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই সাবুদানাটাকে ছেঁকে সাবুদানার যে পানিটা আছে এইটা নিয়ে নিতে হবে। আর উপর থেকে যে সাবু আস্ত দানাটা থাকবে এটা কিন্তু এক সাইডে রেখে দিব। পুরো সাবুদানাটা ছেঁকে নিয়েছি আর এই যে পানিটুকু নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার জগে সিদ্ধ করা আমটা আর এখান থেকে 2 চামচ সাবুদানার পানি দিয়ে দিব। এবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক ফোঁটা। এবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নিলেই
তৈরি হয়ে যাবে বাজারের মতো থলথলে জেলি। কি এখানেই শেষ না, এবার এই মিশ্রণটাকে নিয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে উপরে যদি আমের কোনো আঁশ থাকে এগুলো কিন্তু বের হয়ে আসবে। এরপরে বাকি যে সাবুদানাটার পানি আছে সেইটুকু দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে যখন বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি। চিনি পরিমাণটা কিন্তু আমের টক অনুযায়ী দিয়ে দিতে হবে। আমার এখানে 1 কাপ পরিমাণে চিনি লেগেছিল। এবার নেড়েচেড়ে চিনিটা যখন গলে যাবে তখন এখানে অ্যাড করে দিব হোয়াইট ভিনেগার 1 চামচ পরিমাণ। হোয়াইট ভিনেগার দিলে এই জেলিটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। বাস এবার একটু সময় নিয়ে নেড়েচেড়ে এই জেলিটাকে জাল করে নিতে হবে। আর জেলিটা অবশ্যই রান্না করার সময় অনবরত নেড়েচেড়ে যেতে হবে। তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর ছিটে কিন্তু হাতে লেগে যেতে পারে। বেশ কিছু সময় জাল দেওয়ার পরে কিন্তু জেলিটার অবস্থা এরকম হয়েছিল। আমি একটু থকথকে করব এজন্য একটু সময় নিয়ে জাল করে নিয়েছি। এবার ঠান্ডা করে একটা কাচের বৈরমে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জেলিটা কতটা থলথলে হয়েছে। এই জেলিটা যদি সাবুদানা দিয়ে এভাবে বানাও তাহলে বাজারের জেলির মতন থলথলে হবে। আরো কিছুটা থলথলে বানানোর জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দাও, তাহলে দেখবে আরো একটু থলথলে হয়ে যাবে। আমি গরম গরমই একটা পাউরুটি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। সাবুদানা দিয়ে কাঁচা আমের এই জেলিটা যারা এখনো বানিয়ে খাওনি তারা কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারো। অসম্ভব মজার আর এর প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকের সাবুদানা দিয়ে কাঁচা আমের এই জেলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কাঁচা আম সংরক্ষণের দুইটা সহজ পদ্ধতি শেয়ার করব। যারা সারা বছর কাঁচা কচকচে আম খেতে চাও তারা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো। আর সংরক্ষণ পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়েছি। আমটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। একটা টিস্যু পেপার দিয়ে পানিটাকে মুছে নিয়েছি। এখন সবজি কাটার দিয়ে আমের চোকলাটাকে ছিলে নিব। এরপরে একটা চাকুর সাহায্যে আমটার চারো সাইড থেকে আমগুলোকে ছাড়িয়ে নিব। যেহেতু আমি আটি শক্ত আম নিয়েছি তাই চার সাইড থেকে ঘুরিয়ে আমের অংশটা কেটে নিব। এবার চিকন চিকন করে আমগুলোকে কেটে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো একটু চিকন চিকন করেই কেটে নেওয়ার চেষ্টা করবে। আমগুলো যখন কাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি। এবার একটা পরিষ্কার শুকনো কাচের কৌটা নিয়েছি। এর ভিতরে আমগুলো নিয়ে নিব। আর আমগুলো কিন্তু খুব বেশি জাতাজাতি ঠাসাঠাসি করে ভরা যাবে না, আলগা আলগা করে এভাবে করে ভরে নিতে হবে। সবগুলো আম ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ কালো সরিষা, আরো দিব 1 চামচ হলুদ সরিষা, 1 চামচ পরিমাণে লবণ আর ফুটন্ত ঠান্ডা পানি। পানিটা অবশ্যই ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এরপরে দিবে। আমি 2 ভাগ দিয়েছি পানি আর 1 ভাগ দিয়ে দিব সাদা হোয়াইট ভিনেগার। এবার এই মুখাটাকে আটকিয়ে কৌটাটাকে এভাবেই রেখে দিব ঘরের যে কোনো জায়গায়, শুধু চুলার কাছে ছাড়া। এভাবে সংরক্ষণ করলে 1 বছরের বেশি আমটা সংরক্ষণ করতে পারবে আর সারা বছরই কচকচে আমের ফ্লেভার পাবে। আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আরো একটা বড় সাইজের আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি যাতে এখানে কোনো পানি না থাকে। এবার আমের চার ছাড় থেকে আমের অংশটা ছাড়িয়ে আটিটা ফেলে দিব। আমগুলোকে এবার চোকলা সহ নিয়েছি আর চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিব। চিকন চিকন করে কাটলে ভালো হবে আমটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ আমটাকেই এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই আমটা সংরক্ষণ করতে হলে অবশ্যই কাঁচা কচকচে আমটাই নিতে হবে। যাই হোক, আমগুলো কাটা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিতে হবে লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, এজন্য হলুদ দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিব আমগুলোকে। জাস্ট এবার একটা শুকনো কাচের কৌটায় আমগুলোকে নিয়ে নিতে হবে। ওই যে বললাম আমগুলো কিন্তু খুব বেশি ঠাসাঠাসি জাতাজাতি করে কিন্তু ভরা যাবে না, আলগা আলগা করে আমগুলোকে কাচের কৌটায় অর্ধেকটা ভরে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ। এখানে আমি পাকা আর কাঁচা মিলিয়ে 4টা কাঁচামরিচ নিয়েছি। আর একটা চাকুর সাহায্যে মরিচগুলোকে মাঝখান থেকে 2টা ফালি করে নিতে হবে। আর ফালি করে এই মরিচগুলোকেও এই আমের মধ্যে এখন দিয়ে দিতে হবে। মরিচগুলো দেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট যে আমটা থাকবে কৌটার মধ্যে সেই আমগুলোকেও ভালো করে এভাবে সাজিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিতে হবে সেই যে ফুটন্ত ঠান্ডা পানিটা। এখানে পুরো কৌটাটা ভর্তি করে আমি এই পানিটা দিয়ে দিব। এরপর এখানে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিব।
বাস এইভাবে করেই রেডি করে নিব দ্বিতীয় পদ্ধতির কৌটাটা। এবার ঢাকনাটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নিব। এই পদ্ধতিতে যদি তোমরা কাঁচা আম সংরক্ষণ করো সারা বছর জুড়ে কিন্তু কাঁচা আমের একটা ফিল পাবে, একদম কচকচা থাকবে। যদি বিশ্বাস না হয় এই পদ্ধতিতে একবার সংরক্ষণ করে দেখতে পারো। এই কৌটা দুইটা ঘরের যে কোনো জায়গায় অথবা ডাইনিং টেবিলের উপরে রেখে দিতে পারো। চুলার কাছে রাখা যাবে না আর ফ্রিজেও কিন্তু রাখা যাবে না। এভাবে কচকচে আমের ফিল পেতে চাইলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।